ঢাকা। নীরব রাজনীতি অনেক সময় সবচেয়ে উচ্চস্বরে কথা বলে, আর সেই নীরবতার মধ্যেই উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন যোগাযোগ দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং ঘিরে এখন প্রশ্ন একটাই, ওয়াশিংটন কি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাজি ধরেছে? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের ব্যক্তিগত আলাপের একটি অডিও তাদের হাতে এসেছে। সেই অডিওতে শোনা যায়, আগামী জাতীয় নির্বাচনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য শক্তিশালী ফলাফলের কথা মাথায় রেখে দলটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন ওই কূটনীতিক। তিনি শুধু কূটনৈতিক যোগাযোগ নয়, বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে আলোচনায় আনার অনুরোধও জানান। এটি নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামী ছিল নিষিদ্ধ। দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ, ধর্মীয় কঠোরতা এবং রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের অভিযোগ দীর্ঘদিনের। অতীতে জামায়াত নারীদের কর্মঘণ্টা সীমিত করার প্রস্তাব দিয়েছে, ধর্মীয় আইন জোরদারের পক্ষে অবস্থান নিয়েছে, ইসলামী শাসন ব্যবস্থার কথা বলেছে প্রকাশ্যে। কিন্তু এখন জামায়াত নিজেদের তুলে ধরছে দুর্নীতি বিরোধী, সংস্কারপন্থী এবং নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের প্রস্তুত একটি দল হিসেবে। বিশ্লেষকদের মতে এটাই জামায়াতের রিব্র্যান্ডিং স্ট্র্যাটেজি। আর যুক্তরাষ্ট্র আপাতত সেই রিব্র্যান্ডিং এর আপত্তি করছে না, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফাঁস হওয়া অডিওতে উঠে আসে সবচেয়ে স্পর্শকাতর বিষয়, বাংলাদেশের অর্থনীতি। মার্কিন কূটনীতিক স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক চাপ প্রয়োগের ক্ষমতা। তিনি সতর্ক করেন, যদি জামায়াত আদর্শিক সীমা অতিক্রম করে, বিশেষ করে শরিয়া আইন চালুর পথে হাঁটে, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতে 100% শুল্ক আরোপ করতে পারে। তার ভাষায়, যদি কোনো অর্ডার না থাকে তাহলে অর্থনীতিও থাকবে না। এখানেই পরিষ্কার হয়ে যায়, যুক্তরাষ্ট্রের কৌশলটা আদর্শিক নয়, পুরোপুরি বাস্তববাদী। অডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আছে। মার্কিন কূটনীতিক বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র শুধু জামায়াত নয়, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করতে পারে। তার বক্তব্য ছিল, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, কারণ আমরা চাই ফোন দিয়ে বলতে পারি আমরা যা বলছি সেটাই হবে। এই বক্তব্য থেকেই স্পষ্ট, যুক্তরাষ্ট্র চায় লেভারেজ নিয়ন্ত্রণের সুযোগ। এই পুরো সমীকরণের সবচেয়ে অস্বস্তিতে আছেন ভারত। দিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াতকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখে, দলটির সঙ্গে পাকিস্তানের আদর্শিক সংযোগের অভিযোগ তোলে, বাংলাদেশে ইসলামপন্থী শক্তির উত্থানকে আঞ্চলিক অস্থিরতার কারণ মনে করে। বিশ্লেষকদের মতে, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা ইতিমধ্যে টানাপোড়েন থাকা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে আরো জটিল করে তুলতে পারে। এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি আদর্শ ভুলে গিয়ে কেবল স্বার্থের রাজনীতি করছে? জামায়াতের পূর্ণ ব্র্যান্ডিং কি কৌশল নাকি বাস্তব পরিবর্তন? বাংলাদেশের গণতন্ত্র কি আবার আন্তর্জাতিক শক্তির পরীক্ষাগারে পরিণত হচ্ছে? একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি আর শুধু দেশের ভেতরের বিষয় নয়, এটি এখন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির হিসাব নিকাশের অংশ। নীরব যোগাযোগ, ফাঁস হওয়া অডিও আর বদলে যাওয়া কূটনৈতিক ভাষা, সব মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সামনে এক নতুন রাজনৈতিক অধ্যায়। এই অধ্যায় দেশকে কোথায় নিয়ে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ।